আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগ 2025-এ আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের তারিখ অলরেডি প্রকাশিত হয়েছে, যা 2 দিনের মাঠ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যেমন 2 মে এবং 3 মে অনুষ্ঠিত হয়েছে। বাকি জেলাগুলো ধাপে ধাপে হবে। সো 2 মে এবং 3 মে মাঠ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের রেজাল্ট দিয়ে দেয়। সো ফলাফলটা কিভাবে দেখবেন? দেখতেই পাচ্ছেন ফলাফলটা অলরেডি দিয়েছে। দেখতেই পাচ্ছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগ পরীক্ষা 2025 লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার সমূহ। সো এই রুলগুলো কিন্তু লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েছে। তা কিভাবে দেখবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে প্রথম যে 2 দিনের মাঠ হয়েছে, সেখানে এই কয়েকটা জেলার কিন্তু মাঠ অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল পরীক্ষা নাই, যদিও বা আগামীকাল হচ্ছে 4 তারিখে পরীক্ষা নাই, টোটাল 6 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে 6, 10, 15, 16 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন? প্রথমে আপনাকে ক্রোম বাজারে এসে সার্চ করতে হবে prison.gov.bd, এই ওয়েবসাইটে যেতে হবে। এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে প্রথমে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই নোটিশ বোর্ডে দেওয়া আছে লিখিত পরীক্ষার নির্বাচিত প্রার্থী। এখানে ক্লিক করলেই এরকম ফাইল ওপেন হবে। যেমন এই ফাইল হচ্ছে 3 মে, আজকেই এটি প্রকাশিত হয়েছে এবং এবং পরীক্ষা কিন্তু আজকেই হয়েছে, স্বাক্ষর কিন্তু আজকেই হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের লক্ষ্যে অদ্য 3/5/2025 তারিখ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হলো। সো এইখানে দেখেন দেওয়া আছে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরগুলো। গাজীপুর এই কয়েকটা জেলা 22 জন চান্স পেয়েছে। গোপালগঞ্জ থেকে 34 জন চান্স পেয়েছে। রোল নম্বরগুলো ভিডিওটা স্টপ করে দেখতে পাবেন। তারপর রাজবাড়ী থেকে চান্স পেয়েছে 84 জন। তারপর আপনার মাদারীপুর থেকে চান্স পেয়েছে আপনার 6 জন। মহিলা কারারক্ষী চান্স পেয়েছে আপনার 22 জন। তারপর আপনার টাঙ্গাইল থেকে চান্স পেয়েছে আপনার 69 জন। ফরিদপুর থেকে চান্স পেয়েছে 89 জন। এদের স্বাক্ষর নিয়োগ বোর্ডে যারা ছিলেন তাদের সবার কিন্তু স্বাক্ষর দেওয়া আছে, ঠিক আছে। তো এরপর 2 মে অলরেডি যেটা পরীক্ষা হয়েছে সেটার কিন্তু প্রকাশিত হয়েছে ফলাফল। কিশোরগঞ্জ থেকে চান্স পেয়েছে, তারপর আপনার মানিকগঞ্জ থেকে চান্স পেয়েছে 96 জন। তারপর আপনার ঢাকা থেকে চান্স পেয়েছে 60 জন। তারপর আপনার নরসিংদী থেকে 20 জন, নারায়ণগঞ্জ থেকে 10 জন, শরীরপুর থেকে 17 জন, মহিলা কারারক্ষী থেকে 43 জন। তারপর আপনার মুন্সিগঞ্জ থেকে 30 জন, ঠিক আছে। এটা 2 তারিখে ফলাফল। তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে এই যে কারারক্ষীর যে ফলাফলগুলো দিবে সেগুলো কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এটুকু বলার ছিল। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনারা অবশ্যই বাকি যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে, এই মাঠের যদি আপনারা ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের নামটি চলে আসবে। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।